আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে হাজির হলাম। আজ আমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আসলাম। প্রথমে ধ্বনি ও বর্ণ নিয়ে বোর্ডের অনুসারে বা বোর্ড কর্তৃক যে প্রশ্নগুলো ধ্বনির উপরে আসে, বাংলা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার বর্ণ কয়টি? 10টি। বাংলা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার বর্ণ কয়টি? 10টি। বা কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই, এটাও আসে। এটা একবার জিএসসি পরীক্ষায় এসেছিল। অ কোন স্বরবর্ণ কোন ব্যঞ্জন ধ্বনির নিচে যদি কোনো হস চিহ্ন থাকে তাহলে ধরে নিতে হবে সেখানে ওই ধ্বনির সাথে অ নেই। ব্যঞ্জনবর্ণের বিকল্প নাম হচ্ছে অনুবর্ণ। তাহলে আর একবার আমি বলি, ধ্বনির উপর যে প্রশ্নগুলো আসে, স্বরবর্ণের সংকেত রূপ কয়টি বা কার বর্ণ কয়টি? 10টি। কোনো ব্যঞ্জন ধ্বনির নিচে হস্ত থাকলে কি নেই? ধরে নিতে হবে অ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অনুবর্ণ। কোন স্বরবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই? অ। আর আরেকটা পাঠ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাচ্য। ইংরেজিতে বলা হয় ভয়েস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভয়েস চেঞ্জ পারো কিন্তু বাচ্য পারো না। এই বাচ্য আজ তোমাদের সামনে খুব সহজভাবে তুলে ধরা হচ্ছে। বাচ্য কাকে বলে? একটা বাক্যকে আমি যদি বিভিন্নভাবে প্রকাশ করি, অর্থাৎ বিভিন্ন ভঙ্গিতে প্রকাশ করি একটা বাক্যকে, যেমন আমি যাব না, আমার যাওয়া হবে না, এই ধরনের, বা তুমি কখন এলে, তোমাদের কখন আসা হলো, তাহলে বাচ্যর মধ্যে সবসময় ভার বদলে যায়, অর্থাৎ ক্রিয়া। বাক্যের মধ্যে বাচ্চার সবসময় বদলে যায় ক্রিয়া। বাচ্য 3 ধরনের: কর্তাবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। কর্তাবাচ্য ইংরেজিতে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। যে বাক্যে কর্তা কাজটি নিজেই করে এবং ক্রিয়া সবসময় কর্তা নজর হয়, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, ঝর্ণা ছবি আঁকে, তুমি কখন এলে, আমরা একটু ঘুরে আসি। মানে যে কাজটি সবসময় কর্তা নিজেই করে। অনেক সময় অজীব বিশেষেও কর্তাবাচ্য হয়, যেমন ফ্যানটা জোরে ঘুরছে, বসন্তে কোকিল ডাকে, শরতে শিউলি ফুল ফোটে, ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, কর্মবাচ্য মানে ইংরেজিতে বলা হয় প্যাসিভ ভয়েস। যে বাক্যটি কর্তা নিজে করে না, অন্যের দ্বারাই করানো হয়, যেমন ভাত, রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারায় খাওয়া হয়। চিঠিটা পড়া হয়েছে, চিঠি কিন্তু নিজে নিজে পড়তে পারে না, চিঠিটা পড়ানো হয়। অর্থাৎ যে কাজটা নিজে নিজে না করে অন্য দিয়ে করানো হয়। আরও মনে রাখার উপায় হচ্ছে, ইংরেজিতে যেমন প্রিপজিশন থাকে, বাংলায় দ্বারা দিয়ে কর্তৃক ওই বাক্যের ভিতরে থাকে। তবে কিছু কিছু বাক্যে নাও থাকে, যেমন একটা বোর্ডে 25 সালে একটা বোর্ডে এসেছে চিঠি পড়া হয়েছে। এখানে কিন্তু পড়া হয়েছে, কিছু কিছু ধরেও নিতে হয় যে চিঠিটা কি কাজ করার ক্ষমতা রাখে। এরকম সবসময় দ্বারা দিয়ে কর্তৃক নাও থাকতে পারে। এরকম হচ্ছিল রহিম কর্তৃক চিঠিটা পড়া হয়েছে, একটু উজ্জ আছে। ভাববাচ্য যে বাক্যের ক্রিয়া বিশেষ্য ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। ক্রিয়া বিশেষ্য বলতে ভার্বাল নাউন। আমার যাওয়া হলো না, আমার খাওয়া হলো না, কর্ম থাকবে না। ভাববাচ্যের সাবজেক্ট হবে সবসময় 623, হয় ষষ্ঠী, নাই দ্বিতীয়, নাই তৃতীয়। বেশির অংশ থাকে ষষ্ঠী, র বা এর বা কেরে, এগুলো থাকে। আর কর্তৃবাক্যে বাচ্চার সাবজেক্টে কোনো বিভক্তি থাকে না, যেমন আমি যাব না, এখানে আমির সাথে কোনো বিভক্তি, শূন্য বিভক্তি। আর এর আমরা যদি ভাববাচ্য করতে যাই, আমার যাওয়া হবে না, এখানে ষষ্ঠী বিভক্তি হয়ে গেল। তাহলে কর্তা থেকে যখন আমরা ভাববাচ্যে যাব, তখন অবশ্যই আমার বিভক্তি যুক্ত করা লাগবে, হয় ষষ্ঠী, নয় দ্বিতীয়, নয় তৃতীয়। এবার কোন বিভক্তিটা আমরা যোগ করব, যেটা ভাষা অনুসারে যেটা সৌন্দর্য লাগে সেটা। যেমন আমি যাব না, এখানে হবে আমার, আমার দিলে বিভক্তিটা সৌন্দর্য হয়। এখন আবার কর্তাকারকের থেকে যখন আমরা কর্মবাচ্যে যাব,
তখন ওই প্রিপোজিশন যোগ করতে হয়। ইংরেজি বাংলায় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয় বিভক্তি যুক্ত করা লাগে। যেমন আমি ভাত খাই, আমার দ্বারায় ভাত খাওয়া হয়, এই যে দ্বারা যুক্ত হয়েছে, অর্থাৎ দ্বারা দিয়ে কর্তৃক দেখেও চেনা যায়। তবে অনেক সময় ওটুক উজ্জ্ব থাকে, যেমন চিঠি পড়া হয়েছে 25 সালের একটা বোর্ডে এসেছে। আর কর্তৃবাচক থেকে যদি ভাববাচ্য, অনেক সময় ক্রিয়া বিশেষকে নিয়ন্ত্রণের ভূমিকায় আনতে হয়। বাক্যকে ভাববাচ্যে রূপান্তর করতে হলে কাকে নিয়ন্ত্রণের ভূমিকা আনতে হয়? ক্রিয়া বিশেষ্যকে। যেমন তুমি কখন এলে, তোমাদের কখন আসা হলো। ভাববাচ্যের সাধারণত একটু উপদেশমূলক বাক্য হয়, উপদেশ। যেমন এবার একটি বাঁশি বাজাও, এরম। একটু বাইরে বেরিয়ে আসা যাক, এরম। ক বা হ ও ক থাকে বেশি অংশ, যারে ও ক বা ও বেশি থাকে। আচ্ছা, আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।